করছিলাম, আসবো 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 করে হয়ে উঠছিল না। তো যাই হোক আজকে সকালবেলা নেমে, আজকে আমাদের ট্রেনটা অনেকটা লেট হয়ে গেছিলো, 2 ঘন্টা লেট হয়েছে বলে ওই জন্য ভালো হয়েছে আর কি। নাহলে এত ভোরে নেমে তারপরে স্টেশন থেকে বেরোনো অন্ধকার ছিল। কিন্তু সবসময় পাওয়া যায় সবকিছু, ওটাই একা একা দুজন। ট্রেন থেকে নেমে চান টান করে চা খেয়ে তারপরে ভিড়িঙ্গি কালী মায়ের পুজো দিয়ে তারপরে আমরা গেছিলাম কাজলদির সাথে দেখা করতে। দেখো আমাদের বাড়িতে দেবী আন্টি চলে এসছে। এবার নাম বলো, প্রিয়দর্শিনী তিলোত্তমা নাম বলো। আমার নাম তিলোত্তমা। আমার নাম প্রিয়দর্শিনী। আমার নাম দেবী। কাজল দিকে তো সবাই চেনে, কত দূর থেকে আমরা এসেছি এখানটায় দেখা করতে, অনেক দূর থেকে সবাই মিলে আজকে কাজলদির ঘরে। কাজলদির বাগানটা সত্যি খুব সুন্দর, মানে ফুল ফুটলে এই শীতকালে না সত্যিই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি তো এবছর সেরকম পরিচর্যা করতে পারছি না, স্কুল নিয়ে পাগল হচ্ছি। বাগানটা সত্যি সুন্দর, এই ফুলের কালারটা দারুণ। আমি হ্যাঁ না না রেড কালারের সিম, এটা মানে সাধারণত দেখতে পাওয়া যায় না। শিউলি ফুল কোথায় হয়েছে, কোথায় শিউলি ফুল? আচ্ছা আচ্ছা, এটা তো এটা স্বামী পাতা তো, লজ্জাবতী। হ্যাঁ হ্যাঁ না স্বামী পাতাও এরকম দেখতে হয়, ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ স্বামী পাতাগুলো স্বামী গাছ আছে, ছিল ওই এত জল দিয়ে দিয়ে মরেই গেল। তোমার অনেক। এটা কি গাছ গো? এটা ফুলের গাছ মনে হয় না? ওই যে আলামুন্ডা বলে না, ওই হলুদ রঙের হয়। আচ্ছা আচ্ছা, চুলে লাগি নাই। একদম একদম অবশ্যই। চুলে এটা ভালোবেসে দিয়েছে যখন অবশ্যই চুলে লাগাবে। আমি বসে পড়ি। আমি সিমও পেয়েছি। না সিম লাগাতে হবে না, আমাকে সাজাচ্ছে। ওই যে না সাজাচ্ছে দেবীকে। এটা ওখানে বড় আছে। দিদি এত ছোটখাটো, তাও তোদের দেবীকে বসতে হলো। না বসলে একটু ভালোভাবে নিতে পারবে। ব্যাস আহা তোমার ছেলে বেশ করে ভিডিও সব বেশ ভালো লাগে না। কথা এই সেদিন বিরিয়ানি বানিয়েছিল খুব সুন্দর, আমার জন্য বানিয়ে দিয়েছিল একদম। হয়ে গেছে, দাঁড়া আরো আছে। আরো আছে, আমি 2-4টা ক্লিপ লাগিয়ে আসতে পারতাম। একটা পাতাও লাগানো হয়ে যাক। কি করছিস তোরা? একটা পাতাও হয়ে যাক, বড় পাতা। ফুলের পাশে পাতা না হলে ভালো লাগে। তোরা আরেকটু ফুল, আরেকটু ফুল। সবচেয়ে ভালো একটা গেন্দা ফুল লাগা, গোলাপ ফুলগুলো তো। একটা কাজ কর, একটা গাছ লাগিয়ে দে। এই সত্যি সত্যি গাছ এনে লাগিয়ে দিবে। এই নে, হ্যাঁ এই নে, এইটা বুঝতে পারবি ভালো। এই নে, এই মাথাগুলো ভর্তি করেছে। গোলাপ ফুলও চুলে লাগিয়ে দি। সাদা জামা তুই চেয়ারে বসতে পারবি। সাদা জামাটা পুরো নোংরা আরে ঢুকবে ঢুকবে, দাঁড়াও দাঁড়াও। হয়ে গেছে হ্যাঁ একদম ইয়েস। আর বাকি আছে? এই ফুলটা হয়ে যাক, এই ফুলটা পুরোটা আলাদা, পুরোটা। আর মাথায় দিতে হয় না বুনু। হ্যাঁ সিমগুলো সব ওই আমি বাকি কাজটা করে দিব। এ মা তুইও বাচ্চা হয়ে গেছিস। হ্যাঁ হয়ে গেল। এই দেখো কি করলো আমার ছেলে। এই দেখুন গাইস, এই দেখুন গাইস আমার কানে। তারপরে এসে দেখবে যা চুলটা বানানো। একদম সব চুল গেল। এটা বলতে না জানো। ওই বল কাঁচি নাচি লাগবে তো বল, কাঁচি। জুতা খুলবে, জুতা রাখো। এবার তুমি দাদুর জুতো পরেছো। আমি তো দাদাকে বলেছিল পড়তে।
তো ওপরে নিচে তো আমি চলে এসেছি। অনেকক্ষণ ধরেই কিন্তু ওরা দুজন মিলে ভীষণ সুন্দর করে সাজাচ্ছিল, এত সুন্দর ভালোবেসে সাজাচ্ছিল, আমারও ভালো লাগছিল, আমিও বেশ এনজয় করছিলাম। তার সাথে মাঝে মধ্যে আমার ছেলেও কেন বাকি থাকবে, সেও মাঝে মধ্যে একটা ফুল এসে গুঁজে দিচ্ছে। তবে হ্যাঁ, আমি যখনই দাঁড়িয়ে পড়ছি তখনই সব নিচে পড়ে যাচ্ছে, তারপরে আবার নতুন করে ওরা বানিয়ে দিচ্ছে, ফুলটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এখানে অল্প ফুল দেখা যাচ্ছিলো, কিন্তু ওরা অনেকটাই ফুল জোগাড় করেছে, প্রায় হাফ বালতি হবে। তো যাই হোক, ছেলেও ভীষণ সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে তিনজন মিলে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি কাজলদির অন্দরমহল। ভীষণ সুন্দর বাগান করেছেন, বাগান দেখলে চোখ মন প্রাণ সবই জুড়িয়ে যায়, এত সুন্দর বাগান করেছেন। তোমরা কাজলদিকে সবাই চেনো, অনেক বড় ইউটিউবার, সবাই চেনো, তাও একবার নামটা বলে দিই, কাজল হেসেল। এত সুন্দর রান্না করেন উনি, রান্নার রেসিপির ভিডিও দেন, খুব সুন্দর সুন্দর ইউনিক রান্না তো আছে, আর তার সাথে ট্র্যাডিশনাল রান্না তো অবশ্যই আছে। ভীষণ সুন্দর রান্না করেন, যেমন সুন্দর বাগান তেমন সুন্দর রান্নাও করেন। ওনাদের বাড়িতে এসে সবার সাথে দেখা করে সত্যিই ভীষণ ভালো লেগেছে। ওনাদের আপ্যায়ন এত সুন্দর, মন থেকে বলছি, সত্যিই ভীষণ ভালো লেগেছে। আমি এসেছিলাম আমার কোনো কাজের জন্য, তো এত দূর থেকে যখন কাজের জন্য এসেছি এত দূরে, তখন ভাবলাম আমার চেনা জানা যারা আছেন তাদের সাথে দেখা করলে আমারও ভালো লাগবে, তাই কাজলদির সাথে দেখা করলাম। আরও একজনের সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু বাচ্চা নিয়ে ও এখন অন্য জায়গায় থাকে। আমার যারা কাছের ইউটিউবার বন্ধুরা আছে তারা আশা করি নামটা গেস করতে পারছো। তো যাই হোক, আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানটায় বাড়ির ভেতরে ভিডিও নিতে একটু অস্বস্তি পাচ্ছিলাম, কারণ কারুর বাড়ির ভেতরে গিয়ে ভিডিও নেওয়াটা আমার মনে হয় উচিত নয়, কিন্তু তাও অল্প করে নিয়েছি, যেহেতু কাজল হেসেল আর রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না, তাই রান্নার ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি। এবং তার সাথে আর একটা স্পেশাল, ভীষণ স্পেশাল জিনিস ছিল যেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারিনি, তো সেটুকু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এত সুন্দর বাগান। সত্যিকারের শীতকালে তো ভালোই লাগে, কিন্তু এত বড় বাগান করতেও কিন্তু অনেকটা টাইম দিতে হয়, তবে গিয়ে এত সুন্দর বাগান তৈরি করা যায়। তো চলো এবারে আমরা নিচে যাই, খাবার দাবার অলরেডি রেডি হয়ে গেছে, আমাদের ডাকও পড়ে গেছে নিচ থেকে। তো এবার আমরা নিচে যাব, কিন্তু শীতকালে এখানটায় বসে বেশ ভালো লাগছে। আর আমাদের ট্রেন ছিল 4টের সময় আমাদের নামাতো দুর্গাপুরে, কিন্তু আমাদের ট্রেন যেহেতু 2 ঘন্টা লেট ছিল, তাই আমাদের 6টায় নামিয়েছে। তখনও কিন্তু হালকা অন্ধকার ছিল, তো যেহেতু একা একা আসবো তাই একটু ভয় পাচ্ছিলাম, ট্রেনটা লেট হওয়ার জন্য ফাঁকায় ফাঁকায় চলে এলাম। হেসেল ইউটিউবার সবাই চেনে, এখন কাজলদিকে সবাই চিনে গেছে। খাওয়ার অনেক কিছু ছিল কিন্তু আমি খেতে পারিনি, এটা আমার দোষ একদম। খাওয়ার অনেক কিছুই আছে, হ্যাঁ আমরাই খেতে পারছি না। এটা এরকম সাজানো ছিল, আসলে আমরা তুলে দিয়েছি বলে তাই দেখতে একটু অন্যরকম লাগছে, কিন্তু একদম সুন্দরভাবে সাজানো ছিল একদম। একসাথে খেতে বসি, এসো তুমি, এসো না তুমি বললাম কিন্তু, ঠিক, হ্যাঁ একদম তাই, একদম এসে যাও। নমস্কার, এই হচ্ছে বৌমা, আর এই হচ্ছে আমাদের দেবী। কত দূর থেকে দেখা হবে হবে করে করে কত দূর থেকে দেখা করতে এলাম। কিছু হোক না হোক, এই যে একটা সম্পর্ক তৈরি হয়, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর এখানে আমার ছেলে খেতে বসছে, হাই বলো। ওর তো দাঁত বেরিয়ে যায়, দাঁত পোকলা। আর আমার চুলটা পুরো খুলে গেছে, একদম অরিজিনাল লাগছে, খুব সুন্দর। আমার মনে হয়, আমি যেহেতু ড্রয়িং পারি না, আমার মনে হয় ড্রয়িংটা করতে পারাটা অনেক বড় ব্যাপার, কারণ সত্যি খুব সুন্দর, দারুণ লাগছে। এই যে ছোট ছোট গুলো আঁকলে ওগুলো দেখাও, দেখি হাতের কাছে আছে, কি সুন্দর লাগছে গো। এই যে বাঁধিয়ে এই যে হ্যাঁ এইখানে আছে, দারুণ হয়েছে, সারা ঘরে আছে, ওইদিকে আছে, একদম অরিজিনাল লাগছে। ও আঁকে শেখায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও। দারুণ, এগুলো শুধু পেন্সিলে আঁকা, হ্যাঁ এগুলো সব চারকোল পেন্সিলে করা, এগুলো সুন্দর লাগছে, দারুণ, একদম অরিজিনাল টাইপের। মানে বলার জন্য বলছি সেরকম নয়, সত্যি খুব সুন্দর, যেই দেখবে সেই বলবে যে সত্যি ভীষণ সুন্দর।
প্রিয়দর্শনীকে জন্মদিনে কে দিয়েছে। ওয়াও কি সুন্দর চায়ে ধোঁয়া উঠছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভীষণ স্পেশাল ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। যারা এখনও কাজল হেসেলের রেসিপি ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখে নিও, ভীষণ সুন্দর রেসিপি শেয়ার করে। তো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, টাটা।